প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত কয়েকটি ক্লাস কিন্তু আপনাদের একটু ধারণা দিয়েছিলাম দৃশ্যের উপরে। আমরা কালার দেখেছিলাম, ড্রয়িং দেখেছিলাম, স্কেচও দেখেছিলাম। তো একটি ড্রয়িং আপনাদের একটি দৃশ্য অঙ্কন করতে গেলে আসলে আমাদের অনেক ধরনের ছবি অঙ্কন করতে হয়। সেখানে একটি দৃশ্য কিন্তু ঘর থাকে, গাছ থাকে, বিভিন্ন ধরনের নদী থাকে, নৌকা থাকে, আনুষঙ্গিক অনেক কিছু থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে যদি পাশাপাশি প্রত্যেকটি ছবি আমরা এভাবে আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করি, তো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, একটি দৃশ্য অঙ্কন করতে গেলে আমাদের যেমন জরুরি প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে ড্রয়িং করা, ঠিক তেমনই আমাদের খুবই জরুরি আমাদের পরিপ্রেক্ষিত যে বিষয়টি, অর্থাৎ দূর নিকট পার্সপেক্টিভের বিষয়গুলি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি দৃশ্য আপনি অঙ্কন করলে আপনাকে কিন্তু পার্সপেক্টিভ ঠিক রেখে আপনাকে অঙ্কন করতে হবে। অর্থাৎ আপনি যখন পরিপ্রেক্ষিত ঠিক রাখবেন, তখনই কিন্তু অবশ্যই আপনার দৃশ্যের অনেক সৌন্দর্য বেরিয়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি সেই পরিপ্রেক্ষিত বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেব, যেটা একটু দূর একটু নিকট, কিভাবে দূরে গেলে কেমন দেখাবে, কিভাবে কাছে আসলে কেমন দেখাবে। এর আগেও কিন্তু আমি অনেকবার আপনাদেরকে এই পরিপ্রেক্ষিতের বিষয়গুলি দেখাইছি, বোঝাইছি, বা আপনারাও হয়তো বা অনেকে অনেকভাবে প্র্যাকটিস করেছে। তো আমি সকলের জন্য আবার সেই পরিপ্রেক্ষিত বিষয়টি একটু আরেকবার ধারণা দিতে চাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই পরিপ্রেক্ষিতের বেশ কিছু অংশ আপনারা অঙ্কন করবেন এবং সেই ছবিগুলি আপনারা অবশ্যই পোস্ট করবেন আমাদের গ্রুপে। শিক্ষার্থী বন্ধুরা, তাই চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা পরিপ্রেক্ষিতের বিষয়গুলি দেখব বা সেটি কিভাবে আমরা নির্ণয় করব। আমি প্রথমে আপনাদেরকে একটি বক্স করে নেই, একটি চতুর্ভুজ করে নেই। আমরা এইভাবে আমরা একটি চতুর্ভুজ করে নিচ্ছি। এই চতুর্ভুজ আমরা একটি মিডিল করব, অর্থাৎ এইটার মিডিল করে আমরা একটি রেখা দেব, আর এখান থেকে এইটার মিডিল করে আমরা আরেকটি রেখা দেব। দেখেন, আমরা একটি চতুর্ভুজ করে আমরা দুই পাশ থেকে কিন্তু রেখা টেনে দিলাম। এখন দেখেন, আমরা যদি এই কর্নার থেকে এই কর্নারে আরেকটি রেখা টেনে দেই, এই আমাদের কিন্তু মিডিলে একটি পয়েন্ট তৈরি হয়ে গেল, এটি কেন্দ্র। এই কেন্দ্র ধরে আমরা মূলত এই পরিপ্রেক্ষিতের বিষয়গুলি দেখব। আমি এই কর্নার থেকে একটি রেখায় এইভাবে টেনে নেব, আর এই কর্নার থেকে এই কর্নারে এইভাবে একটি রেখা আমরা টেনে নেব। তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করে নিলাম এটা খেয়াল করলেন। এখন আমি এই কেন্দ্র ধরে পরিপ্রেক্ষিতের আপনাদের কিছু ধারণা দিয়ে দেই, তারপরে দেখেন পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি আরো কিছু আপনাদেরকে ধারণা দেখাবো বা বোঝাবো। এখানে মনে করেন এটা যদি আমি
একটি রোড তৈরি করি, এই রোডের ঠিক এই কর্নার থেকে আমরা যেটাই রেখা দেব, এই পয়েন্ট ধরে আমরা রেখাটি টানবো এইভাবে। এটাও যতটা আমরা নিচ্ছি ততটা নিয়ে আমরা এখান থেকে আরেকটি রেখা টানবো। আর এটা নিব। এখন এটা যদি আমি রাস্তা তৈরি করি, ধরেন এটা আমি এখান থেকে মেন রোড তৈরি করলাম, রোডের যে সিগন্যাল থাকে মনে করেন আমি সেই সিগন্যালগুলি এইভাবে দিয়ে দুইটি ভাগ করে রাখলাম। এই পাশে যদি আমরা সেই রোডের সিগন্যাল দেখাতে চাই, তো আমরা এটা কিন্তু অ্যাঙ্গেলে এইভাবে অ্যাঙ্গেলে আমরা আস্তে আস্তে এইভাবে যে আমরা এটা কিন্তু যত দূরে যাবে তত চিকন হয়ে যাবে, আর নিকটে যত আসবে তত আস্তে আস্তে এটা কিন্তু মোটা হয়ে যাবে। এইভাবে ঠিক এইভাবে এই পাশেও আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এটা রোডের যে সিগন্যাল মনে করেন সেটি হয়তো আমি দিয়ে নিচ্ছি এখানে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়তো আমাদের রোড। এখন রোডের পাশে আমাদের কিছু গাছ থাকতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে, সেটি যদি আমরা এই রেখা থেকে এইভাবে টেনে নিই, তো এটা যদি এইভাবে আমরা এখানে কিছু ছোট ছোট রোডের পাশে কিছু গাছ থাকে, তা এইভাবে চলে যাবে, দেখা যাবে এইভাবে। মনে করেন এখানে যদি এই মাপের এই বড় গাছ হয়, এটা এই হবে, এটা এই হবে, আস্তে আস্তে যত দূরে যাবে তত এটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এরকম এই জায়গায় এসে মিশে যাবে। তো একইভাবে আমাদের এটাও যদি আমরা করে এখান থেকে কিছু বন জঙ্গল মতো রোডের ধার দিয়ে আমরা বা বিভিন্ন গাছ থাকতে পারে সেটি আমরা অঙ্কন করতে চাইলে ঠিক এই, তাহলে যখন নিকটে থাকছে এই গাছ তখনই কিন্তু আমাদের এই মাপের হচ্ছে, যখন আস্তে আস্তে দূরে যাচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে একেবারে ছোট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এটাকে কিন্তু পরিপ্রেক্ষিত বলা হয়, অর্থাৎ দূর নিকট, আর আমরা পার্সপেক্টিভ বলে থাকি। এখন দেখা যাচ্ছে আমি এটাকে একটি দৃশ্যের আমরা এটা মনে করেন একটি দৃশ্য অঙ্কন করব। এখানে কিছু ক্ষেত বা ধান ক্ষেত এই জাতীয় যদি আমরা অঙ্কন করতে চাই, এটা মাঠ যদি করতে চাই এইভাবে যদি একটি মাঠও অঙ্কন করি, তখন কিন্তু আমাদের এইভাবে আমরা অঙ্কন করব। আর দূরের ঘর বাড়ি বা দূরের গাছ, দূরের গ্রামে আমরা এইভাবে যদি দেই, দেখে অলরেডি একটি দৃশ্যের মতো হয়ে গেল এখানে। এখন বিষয় হচ্ছে আমরা এখানে যদি এই মাপ এই পর্যন্ত কোনো কিছু দেই, কোনো গাছ হোক বা কোনো কিছুই হোক এই পর্যন্ত দেই, তাহলে এই জায়গায় আমাদের কেমন মাপ আসবে? এই কেন্দ্র আমাদেরকে ঠিক করে এই রেখায় এখান থেকে টেনে নিলে পর্যায়ক্রমে আমি যেটাই দেই না কারণ ঘাস দেই বা অন্যান্য কিছু দেই, তখন কিন্তু আমাকে আস্তে আস্তে এই রেখায় বরাবর গেলে আমার কিন্তু এটি পার্সপেক্টিভ ঠিক থেকে যাচ্ছে। একইভাবে আমরা যদি আরো একটু দূরে বা আর একটু এই পাশে যাই,
সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ঠিক একইভাবে এইভাবে আস্তে 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 আমাদের এই ভাবে আমরা দূর নিকট বোঝা দিতে পারি। দূরের ঘর বাড়ি গাছপালা যেটি আমাদেরকে দেখা যাবে ওখানে, সেটা কিন্তু আস্তে আস্তে দেখেন এই রোড আস্তে আস্তে অনেক দূরে চলে গেল। এই দিগন্ত রেখা আমাদের সেই দূরের নির্দেশনা যে বোঝানোর জন্য সেই দিগন্ত রেখাটি আমরা এটা পেয়ে গেলাম। আর এই রোডটি আস্তে আস্তে এখানে মিশে যাচ্ছে, অর্থাৎ একেবারে সোজা রোড অনেক দূরে যাওয়ার ফলে এটি দেখা যাচ্ছে না পরবর্তীতে। বা এখান থেকে যদি আমরা যদি মনে করি একটি রোড আমরা এদিকে ঘোরাই দেব, তখন ঠিক এইভাবে আমরা ঘোরাই দিলেও, যেটা আমি একটু মাথাটা ঘোরাই দিই এখানে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এটি দিগন্ত রেখার এই পাশ থেকে এখান থেকে এই রোডটি বের হয়ে যাবে, তাহলে ঠিক এখানে এসে এইভাবে একইভাবে যদি এটি মিশে যায়, এইভাবে চলে যায় দিগন্ত রেখার সাথে, এখান থেকে আর দেখা যাবে না। দেখেন খেয়াল করেন, তাহলে এখান থেকে কিন্তু এর মিডিলে এইভাবে আমরা এইভাবে চলে গেলাম। তাহলে এই যে রোডটি আমরা আস্তে আস্তে দূরে গেলে আমাদের কেমন দেখা যায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন মনে করেন শহরে বা শহরের কিছু দৃশ্যে আমরা অনেক সময় এরকম বিদ্যুতের পোস্ট হয়তো অঙ্কন করতে পারি, বা এরকম অনেক ধরনের অনেক দৃশ্যে আমরা অনেক ছবি এইভাবে আমরা অঙ্কন করব। সেই ক্ষেত্রে আমার এই নিকটের জিনিস আস্তে আস্তে যখন দূরে যাবে, তখন আমাকে কিভাবে আস্তে আস্তে এটি দেখাতে হবে। খেয়াল করেন, এটা যদি আমার এই পর্যন্ত আসে, এখান থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠব, এটা আসবে আমাদের এই পর্যন্ত। আস্তে আস্তে কিন্তু আমাদের সেই দূরে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু যত ছোট হয়ে যাবে তত আস্তে আস্তে আবার চিকনও হয়ে যাবে। ঠিক এইভাবে আমাদের পরিপ্রেক্ষিতের প্রত্যেকটি বিষয় আমরা এইভাবে দেখা দিতে পারি। যত দূরে যাচ্ছে তত এটি কিন্তু একটু গায়ে চিকন হবে, এই গ্যাপগুলি আস্তে আস্তে ছোট হবে, এই গ্যাপগুলিও ছোট হবে, এটি গায়েও চিকন হবে। ঠিক এইভাবে আমরা এইভাবে দিয়ে দিলে অলরেডি দেখেন এটা কিন্তু বহু দূর মনে হবে। যদি আপনি কারেন্টের পোস্টের এইভাবে দিতে চান, আপনাদেরকে শুধুমাত্র আমি একটু ধারণা দেওয়ার জন্য কিন্তু এটি ঠিক এইভাবে যদি আমাদের যায়, এইভাবে আস্তে আস্তে আমাদের এই রেখাগুলি এইভাবে চলে যাবে। তাহলে দেখেন আমাদের নিকটে গুলি কেমন দেখাচ্ছে, আর যখন আস্তে আস্তে এই নিকটের একই জিনিস, একই মাপের জিনিস আমরা যখন আরেকটু দূরে দেখছি তখন কেমন দেখাচ্ছে, আরেকটু দূরে গেলে তখন কেমন দেখাচ্ছে। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ছবির দূর এবং নিকট নির্ণয় করে নিই, তো আমার মনে হয় প্রত্যেকটি ছবির পার্সপেক্টিভ বা আপনার এই পরিপ্রেক্ষিত যেটি আমরা বলি, সেটা কিন্তু অবশ্যই সুন্দর হবে। এখন আপনি যদি মনে করেন আমি এখানে একটি ওয়াল দেব, আমি এই গাছ দেব না, একটি আমি যদি মনে করি এখানে একটি ওয়াল দেব অর্থাৎ পাঁচিল দেব, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি এই পাঁচিলটি আমাদের এই রেখায় হয়, তখন কিন্তু আমাদের
আস্তে আস্তে কিভাবে ছোট হয়ে যাবে সেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য এটি করছি। দেখেন, মনে করেন এখান থেকে একটি পাঁচিলের অংশ আমরা এখান থেকে দেখতে পাবো। এই পাঁচিলটি আর একটু দূরে আর একটি দেখাবো আমরা। আর একটু দূরে গেলে ঠিক এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন আমাদের একটি বিল্ডিং এর পাঁচিল হোক বা বিল্ডিং হোক, আমরা যেটাই দেখি না কেন, ঠিক এইভাবে আস্তে আস্তে আমাদের ছোট হয়ে হতে হতে একদম সেই ইয়েতে আমাদের চলে যাবে, একদম এই কেন্দ্রে চলে যাবে। এই কেন্দ্রের মাপেই কিন্তু আমাদের এটি দিতে হবে। আর ওখান থেকে মাপ নিয়ে আমার পাঁচিলের উপরের অংশ আমি যদি এরকম চওড়া দেখাতে চাই, তখন কিন্তু এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এই যে রেখাটি আসবে মাপ নিয়ে, সেইভাবে আপনাদের আস্তে আস্তে এই নিচের দিকে বড় হয়ে এইভাবে দেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পরিপ্রেক্ষিত বিষয়টি কি, পরিপ্রেক্ষিত কাকে বলে। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই এখন ধারণা পেয়ে গেছেন যে দূর নিকট বোঝানোটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। এখন এই পরিপ্রেক্ষিতের অনেক ধরনের আমরা পরিপ্রেক্ষিত ভাবে আমরা দেখাতে পারি। আপনারা এইভাবে রোড বলেন, আপনার রেল লাইন বলেন, নদী বলেন, যেভাবেই দেখান না কেন পরিপ্রেক্ষিত এইভাবে দেখানো সম্ভব। এখন আপনাদেরকে একটু ধারণা একটু দেই, সেটা হচ্ছে মনে করেন আমি আলাদা কোনো একটি ছবি অঙ্কন করছি, অর্থাৎ আমি একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। গ্রামের দৃশ্যে যদি আমার এখানে একটি ঘর অঙ্কন করি, এই ঘরটি যদি আমার এই বড় হয়, এরকম হয়, এর পাশের ঘরটি দেখেন, এটাও কিন্তু পরিপ্রেক্ষিতের একটি অংশ। অর্থাৎ একটা ঘর সামনে আর একটা ঘর পিছনে, আর সামনেরটা কেমন হলো আর পিছনেরটা কেমন হলো, যত দূরে যাবে তত যখন ছোট হবে এরকম ভাবে, এটাও কিন্তু আপনার এইভাবেও পরিপ্রেক্ষিত আপনারা দেখাতে পারবেন। আপনি গাছের দিক থেকে যদি আসেন, যদি মনে করেন এখানে আমরা এরকম গাছ দেখাবো, বড় গাছ দেখাবো, এই গাছ এখানে হয়তো এই গাছটি এইভাবে আসছে। সারিবদ্ধ কোনো গাছ যদি আমরা দেখাতে চাই, একইভাবে আমরা আমরা এই গাছের মাপ কিন্তু একইভাবে এইভাবে পাবো। আস্তে আস্তে আমার যত দূরে যাবে তত কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসবে। আর মনে করুন এই গাছটি সেই গাছটি, এটা যদি একই মাপের গাছ যদি এত দূরে দেখা যায়, তখন কিন্তু আমাদের ঠিক এরকমটি দেখা যাবে। যদি আর একটু দূরে যায় তখন এরকম দেখা যাবে। যত দূরে যাবে তত এটি অত্যন্ত ছোট দেখা যাবে। একটা এখান থেকে যদি একটি মানুষ যদি এখান থেকে আমরা একটা মানুষ যদি এখানে এইভাবে দেখা যায়, এই মানুষটি আস্তে আস্তে যখন এই দূরে যাবে তখন কিন্তু আমাদেরকে এই মাপটি ধরে নিতে হবে। অর্থাৎ এই কেন্দ্র থেকে আমাদের আরেকটি রেখা এর পায়ের এখানে দিতে হবে। দেখেন এই, আর এর মাথার উপর দিয়ে এই রেখাটি দিয়ে নিলাম, এটাই মাপ বোঝার জন্য। তাহলে এই মানুষটি যখন আরেকটু দূরে যাবে তখন কিন্তু মাথা এখানে আর তার বডি সহ পা এখানে। যখন এই মানুষটি আর একটু দূরে যাবে
তখন কিন্তু এইভাবে দেখা যাবে। এই মানুষটি যখন আরেকটু দূরে যাবে তখন এই মাপের দেখা যাবে। এটি যখন আরো দূরে যাবে তখন ঠিক এইভাবে দেখা যাবে। তাহলে আমাদের নিকটে যে মানুষগুলি যেমন দেখা যাচ্ছে, এই মানুষ যখন আস্তে 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 অনেক দূরে চলে যাচ্ছে তখন কিন্তু এই মানুষটি একই মানুষ আমাদের এই রকম দেখা যাচ্ছে। তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন পরিপ্রেক্ষিত জিনিসটা হচ্ছে আমার নিকটে যে জিনিসটি থাকবে সেটি বড় থাকবে, আর দূরে গেলে সেটি ছোট থাকবে। পাশাপাশি একই জিনিস আমি আপনাদেরকে আলাদাভাবে দেখাই। মনে করেন এখানে আমি একটি গাছের দুইটি ডাল দুই দিকে ভাগ করে দিলাম, দিয়ে এখানে ধরেন একটি আম অঙ্কন করলাম। এই আমটির সামনে, আর আমি এই আম, এখানে একটি আম আমরা একটু পিছনে দেখাবো। তাহলে একটা সামনে আর একটা পিছনে, এটা কিন্তু পরিপ্রেক্ষিতের একটি বিষয়। এখানে যদি আপনি মনে করেন যে আমি এখানে একটি এরকম পাতা দেখাবো, এখানে একটি পাতা দেখাবো, এই পাতা আমি যদি আরো একটি পাতা আমি এই পাশে দেখাই তখন এই পাতাটি কিছু অংশ এই পাতায় ঢেকে যাবে। এই যে দূর এবং নিকট, এটা নিকটে আছে আর এটা দূরে আছে, অর্থাৎ এর ওই পিছনে আছে, এইটা সামনে আছে, এটা পিছনে আছে। এই যে দূর নিকটটি, এটাকে কিন্তু পরিপ্রেক্ষিত বলা হয়। ঠিক এইভাবে শুধুমাত্র যে অনেক দূর আর অনেক নিকট এটাই পরিপ্রেক্ষিত না, পাশাপাশি যে জিনিসটি আপনি একটা সামনে একটা পিছনে করবেন সেটাই কিন্তু পরিপ্রেক্ষিতের একটি অংশ। আপনি যদি এই জায়গায় একটি বক্স করেন, ধরে নেন একটি, আমি এখানে একটি বক্স করলাম, একটি বক্স করে রাখলাম, যে কোনো একটি জিনিস এটি মনে করেন। এখন এর পাশে আমরা আরো একটি যদি এরকম দেখি, এর পাশে যখন আমি আর একটু দেখবো, তো এর বাকি অংশ কিন্তু এটা ঢেকে আছে। মানে এইটা দূরে আর এইটা নিকটে, এইটা নিকটে বলে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আর এটা দূরে বলে কিছু অংশ ঢেকে আছে। ঠিক এইভাবে আমাদেরকে যদি পাশাপাশি থেকেও আমরা সামনে পিছনে দেখাই সেটাও কিন্তু পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পরিপ্রেক্ষিত সম্পর্কে যে ধারণাগুলি, এগুলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই অঙ্কনগুলি আপনাদের করতে হবে, কিভাবে আমরা এই অঙ্কনগুলি করব। অনেক সময় আমরা কি করি, আমরা অনেক দৃশ্যে হয়তো দেখেন আমি তিনটি রেখা দিলাম এখানে, এই তিনটি রেখা এখান থেকে মনে করেন বাড়ির সীমানা রেখা যদি আমরা অনেক সময় ঘেরা দিয়ে রাখতে চাই, তো আমরা যে জিনিসটি করি সেটা হচ্ছে বাঁশের তৈরি একটি চটা বেড়া যদি আমরা এভাবে করি, এটা কিন্তু যখন আস্তে আস্তে দূরে চলে যাবে, অর্থাৎ এটা কিন্তু অনেক দূরে চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে যখন যে জিনিসটি দেখাবো তখন কিন্তু এটি পরিপ্রেক্ষিত।
এইভাবে যখন আমি আস্তে আস্তে দেখেন, এখানে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক দূরে চলে গেলাম। এটাই কিন্তু পরিপ্রেক্ষিতের আমাদের একটি অংশ। তাহলে আমরা নিকট থেকে যে জিনিসটি আস্তে আস্তে দূরে দেখাবে, বা সামনে একটি পিছনে একটি যে জিনিসটি আমরা দেখাবো, এটা যদি এইভাবে আমরা দেখাই, তো সেটাই কিন্তু পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। আমরা অনেক সময় মানে কি, আমরা অনেক সময় কি করি, যে এখানে যদি একটি দৃশ্যে ঘর অঙ্কন করি, ঘরটি যদি আবার এই বড় হয়, আমার ঘরটি যদি এরকম বড় হয়, অনেক সময় আমরা দূরের মানুষ, ঠিক এরকম জায়গার মানুষও আমরা অনেক সময় এত বড় এঁকে বসি, এরকম বড় মানুষ এঁকে বসি, অনেক সময় এরকম হয়ে যায় আমাদের। যদি আমরা এই মানুষটি যদি আমার এই জায়গায় থাকে, তখন কিন্তু এই ঘরটি কি এরকম বড় হবে? এই ঘরে কি এই মানুষ ঢুকতে পারবে? এই মানুষ আমাদেরকে তখন ঠিক এই রকম মাপের এই মানুষটি আসবে, অর্থাৎ আমাদের ঘরে ঢুকতে পারবে এমন একটি মাপের এইটি ঘর অনুযায়ী, জায়গা অনুযায়ী আমাদের ঠিক এইভাবে আমাদের এই দূর এবং নিকট দেখাতে হবে। তো আমরা কিন্তু এইগুলি প্রচুর ভুল করে বসি, যে আমরা দূরের জিনিস এবং কাছের জিনিস এইটা কিন্তু আমরা বুঝতে পারি না আসলে আমাদেরকে কতটা বড় করতে হবে, কতটা ছোট করতে হবে। এটা যখন আপনারা এই পরিপ্রেক্ষিত বিষয়টি ধারণা নিয়ে আপনারা যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনি এই পরিপ্রেক্ষিতের সকল বিষয়গুলি আপনি বুঝতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমি আশা করি করতে পারি আপনাদের কাছে যে আপনারা প্রত্যেকে এই পরিপ্রেক্ষিতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিবেন, এবং এই পরিপ্রেক্ষিতে যেসব অংশগুলি আপনাদেরকে দেখালাম, এই অংশগুলি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন বিভিন্নভাবে, শুধু এইভাবে না। আপনি বিল্ডিং অঙ্কন করতে পারেন, আপনি এইভাবে পাঁচিল অঙ্কন করতে পারেন। মনে করেন এটি আমাদের সামনাসামনি, আর এখান থেকে যদি আমাদের এবার দূরে চলে যায়, দেখেন এটা কিন্তু একদম সামনে, এটা একেবারে সামনে। আর এখান থেকে যখন আমাদের আস্তে আস্তে এই দূরে চলে গেল, তখন কিন্তু আস্তে আস্তে ছোট হতে হতে গেল। আর এটা একেবারে সরাসরি সামনে বলে এটা কিন্তু সব দিকে সমান আছে, এটা কিন্তু কোথাও ছোট বড় নাই। কিন্তু যখন আমাদের এদিক থেকে আস্তে আস্তে লম্বা হয়ে দূরের দিকে চলে যাচ্ছে একইভাবে, তখন আস্তে আস্তে আমাদের এটি এইভাবে বড় থেকে আস্তে আস্তে একদম ছোট হয়ে এইভাবে দেখা যাবে। যখন অনেক দূরে চলে যাবে তখন এই জিনিসটি আর আপনার নজরে আসবে না। যেরকম আমরা অনেক সময় অনেক বড় নদী অঙ্কন করি বা সাগর অঙ্কন করি, তখন কিন্তু আকাশ এবং জমি বা পানি এই অংশগুলি আমরা ঠিক এই রেখায়, আমাদের দিগন্ত রেখার মাধ্যমেই শুধুমাত্র দেখায়, এই আলো ছায়া দিয়ে শেড দিয়ে কোন রকম আলো এবং ছায়া এটি দেখা যায়, আমরা এইভাবে দেখা যায়। অর্থাৎ দূরের কোনো গাছ বা দূরের কোনো জিনিস কিন্তু আর আপনাদের চোখে আসবে না, তখন কিন্তু শুধু উপরে আকাশ নিচে পানি এটা দেখা যাবে। আপনি যদি এখানে একটু নিকটবর্তী দেখাতে চান, তখন যদি এরকম দিগন্ত রেখার সেই দূরের গাছ দেখায় দেন, তখন কিন্তু এটি মনে হবে না এবার দূরের কিছু দেখা যাচ্ছে। আর যদি আস্তে আস্তে এখান থেকে ভ্যানিশ করে দেন, তো মনে হবে এটি আরো অনেক দূর। তাহলে এখান থেকে যদি আস্তে আস্তে আমরা বড় থেকে ছোট করে আসি,
তখন কিন্তু অবশ্যই এখানে দেখেন এখান থেকে আস্তে আস্তে যখন এই ভ্যানিশ করে দিলাম মনে হবে এটা নিকুটে আছে, আর আস্তে আস্তে এখান থেকে অনেক দূরে এই চলে গেল, আস্তে আস্তে আর দেখা যাচ্ছে না, আপনার নজরে কিন্তু ওই জিনিসটি আর আসবে না। ঠিক সেইভাবে আমরা রোডের ক্ষেত্রে যেভাবে আমরা দেখলাম, পাঁচিলের ক্ষেত্রে যেভাবে দেখলাম, এই এই যে আমরা পোস্টের ক্ষেত্রে যেভাবে দেখলাম, ঠিক প্রত্যেকটি ক্ষেত্র আমরা এইভাবেই দেখে নেব যে অনেক দূরে যে জিনিসটি চলে যাবে সেটা কিন্তু আমাদের নজরের বাইরে চলে যাবে, আস্তে আস্তে সেটি অস্পষ্ট হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা এগুলি বুঝতে পারলেন যে আপনাদের পরিপ্রেক্ষিতের বিষয়টি কি, পরিপ্রেক্ষিত কি বলতে আসলে কি বোঝাচ্ছে, আর পরিপ্রেক্ষিতের বিষয়গুলি আপনারা কিভাবে অঙ্কন করবেন। আচ্ছা, এখন অনেক সময় আমরা যে ঘর বাড়ি এই যে দৃশ্য অঙ্কন করি, নদীতে আমরা নৌকা অঙ্কন করি, আমরা অনেক সময় বাড়ির আঙিনায় বা এরকম জায়গায় যখন আমরা একটি নদী এরকম দেখা দেয় দৃশ্যে, তখন এই বাড়ির পাশে যখন একটি নৌকা থাকে, সেই নৌকা কিন্তু একটি ঘরের তুলনায় এরকম বড় একটি নৌকা আমাদের অঙ্কন করতে হয়। এই নৌকা যখন আস্তে আস্তে দূরে যায়, তখন কিন্তু এই নৌকাটি আস্তে আস্তে এরকম ছোট হয়ে যায়, এরকম ছোট হয়ে যায়, এরকম ছোট হয়ে যায়। আর যখন এটি আমরা একদম সামনে থেকে দেখবো, তখন কিন্তু এরকম বড় দেখা যাবে, এরকম বড় দেখা যাবে। এই নৌকাটি যখন দূরে চলে যাবে, তখন কিন্তু এই নৌকাটি এরকম ছোট দেখা যাবে। এটা যখন আরো দূরে চলে যাবে, অর্থাৎ দূর কিন্তু দেখেন এর নিচে কিন্তু এইটা, এর নিচে এইটা, এখন আমি আরেকটু দূরে দিতে গেলে আমাকে আরো একটু উপরে দিতে হবে, অর্থাৎ এখানে দিতে হবে, তখন এই নৌকাটি আরো এরকম ছোট দেখা যাবে। একই নৌকা একইভাবে আমাদের এইটাই মনে করেন এইটা অনেক দূরে চলে গেল। এখন যদি একই নৌকা আমরা আরো দূরে চলে যেতে দেখি, তখন কিন্তু ঠিক এখানে খুবই ছোট্ট এরকম স্পষ্ট মতন কোন রকম দেখালে আপনার মনে হবে না আরেকটি নৌকা অনেক দূরে দেখা যাচ্ছে। কিন্তু আপনি যখন এই নৌকাটি যখন একেবারে নিকটবর্তী নিয়ে আসবেন, তখন কিন্তু এটি পাট পাট করে আপনাকে সব অংশগুলি এইভাবে এইভাবে প্রত্যেকটি অংশ আপনাকে এইভাবে পাট পাট করে দেখাতে হবে। এইভাবে পাট পাট করে প্রত্যেকটি দেখাতে হবে, কিন্তু আমরা যখন আস্তে আস্তে এই দূরে চলে যাচ্ছি, তখন কিন্তু এগুলি আর দেখানো লাগছে না বা দেখা যাচ্ছে না। আমরা তখন শুধুমাত্র নৌকার একটি আকৃতি দেখতে পেলে আমাদের অলরেডি বোঝা যাচ্ছে, হ্যাঁ এই সেই নৌকাটি আমরা এখানে অনেক দূরে চলে গেছে, তাই এই নৌকা এরকম ভাবে দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পরিপ্রেক্ষিত যে জিনিসটি আপনারা যেভাবে করবেন, একটি দৃশ্য অঙ্কন করে বা পাশাপাশি কোনো ফল বলেন, পাশাপাশি ফুল বলেন, বা একের অধিক যে জিনিসগুলি আপনারা অঙ্কন করবেন, একটি সামনে একটি পিছনে, এইভাবে অঙ্কন করলেই কিন্তু আপনি পরিপ্রেক্ষিতের বিষয়গুলি আপনি বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন আমি শুধুমাত্র দুইটা গাছ অঙ্কন করব, সেটাই পরিপ্রেক্ষিত দেখাবো, অবশ্যই সেটি সম্ভব। আপনি একটি গাছ এখান থেকে মনে করেন এখানে একটি গাছ আপনি অঙ্কন করলেন, এভাবে একটি গাছ আপনি অঙ্কন করলেন, এই গাছটি আপনি পরিপ্রেক্ষিত যখন দেখাবেন, আপনি ওই দূরে এই একই গাছ এরকম ভাবে দেখাই দিবেন। দেখেন এই একই গাছ আমাদের এটা এখানে ছিল তাই বড় দেখা যাচ্ছে, এটা অনেক দূরে চলে গেছে তাই কিন্তু এই ছোট দেখা যাচ্ছে। ঠিক এইভাবে আপনি পরিপ্রেক্ষিত এখান থেকেও দেখাতে পারেন। পরিপ্রেক্ষিত জিনিসটা হচ্ছে কাছে এবং দূরের বিষয়টি বোঝানো। আপনি যদি এখানে মনে করেন যে আপনি এখানে আরো দূরে একটি গাছ দেখাবেন, এইভাবে
তাহলে দেখেন একই গাছ আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি, আমরা দূরে কিন্তু আরো অনেক ছোট দেখতে পাচ্ছি, অর্থাৎ অস্পষ্ট দেখতে পাচ্ছি। আর এখানে যখন দেখবো তখন একটু স্পষ্ট দেখতে পাবো। তখন কিন্তু আলো ছায়া থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট আমাদেরকে সুন্দরভাবে বোঝায় দেখাতে হবে। যখন আমরা এরকম দূরে যাব তখন কিন্তু ওকে আর একদম ওইভাবে স্পষ্ট দেখানো লাগছে না। অর্থাৎ আপনি একটি গাছের এরকম নমুনা ধারণা একটু হালকা করে দেখাই দিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই আপনারা পরিপ্রেক্ষিত যে বিষয়গুলি এগুলি বুঝতে পারলেন, এবং আশা করি আপনারা প্রত্যেকেই এইভাবে প্র্যাকটিস করবেন, এবং আপনারা যে প্র্যাকটিসের ছবিগুলি অঙ্কন করছেন সেগুলি অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট করবেন। সেখান থেকে আপনাদের এই পরিপ্রেক্ষিতের বিষয়গুলি আমরা দেখে নেব। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমরা আলাদা আলাদা ভাবে ছবি অঙ্কন করছি বা শেখার চেষ্টা করছি, একটি ঘর, একটি গাছ, একটি দৃশ্য অঙ্কন করতে গেলে অনেক ধরনের অনেক কিছু শিখতে হয়। ঠিক সেইভাবে আপনি যখন এই ঘর, গাছ, নৌকা, নদী এইগুলি যখন পাট পাট করে শিখে গেলেন, তখন কিন্তু আপনাকে পরিপ্রেক্ষিত যে জিনিসটি এটাকে সাজাতে গেলে পরিপ্রেক্ষিত যে জিনিসটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে দেখাতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় বুঝতে পারলেন যে পরিপ্রেক্ষিত বিষয়টি কি, এটা আপনাকে কিভাবে উপস্থাপন করতে হবে, কিভাবে অঙ্কন করতে হবে। তাহলে আপনারা ঠিক এইভাবে যখন আপনারা কোন দৃশ্য আঁকবেন, যখন আপনারা কোনো ছবি আঁকবেন, যখনই আপনারা কোনো বিষয় নিয়ে অঙ্কন করবেন, তখনই কিন্তু একের অধিক যখন আঁকবেন, সামনে এবং পিছনে অঙ্কন করবেন, তখনই সেটি কিন্তু পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত বলে সেটি গণ্য হবে। শিক্ষার্থী বন্ধুরা সকলে ষষ্ঠ এবং পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচের ফর্ম ফিলাপের তালিকা দেওয়া হয়েছে, আপনারা দেখে নিয়েন। আপনারা প্রত্যেকে আপনাদের আপনারা এটি প্রত্যেকে দেখে নিয়েন। আপনাদের প্রত্যেকেরই তালিকা অবশ্যই দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, জানুয়ারি, জুন, জানুয়ারি, ডিসেম্বর 2022, জানুয়ারি থেকে ডিসেম্বর 2022 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনারা যারা আগ্রহী শিক্ষার্থী, ভর্তি হতে ইচ্ছুক, আপনারা দ্রুত আমাদের ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা ভর্তি হবেন বা যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেহেতু আসন সংখ্যা সীমিত, এই জন্য আপনারা যত দ্রুত ভর্তি হতে পারেন আপনারা ভর্তি হয়ে যান। পরবর্তীতে হয়তো আপনি এই সেশন নাও পেতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি, এবং এই পরিপ্রেক্ষিতে ক্লাসটি আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের ছবিগুলো আপনারা গ্রুপে পোস্ট করবেন। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।